ভগবান জগন্নাথের রথযাত্রা মানে আমাদের জীবনের চেতনমুখী বিকাশের যাত্রা। চেতনা বিকাশের যাত্রাকে বলা হয় রথযাত্রা। আমাদের দেহ হলো রথ। এই রথের যাত্রা, এই রথের চেতনা বিকাশের অভিমুখে যাত্রা, আত্মদর্শন অভিমুখে যাত্রা, এই বিষয়টাকে সিম্বল আকারে দেখানো হয়েছে। যখন আমরা সিম্বল আকারে বিষয়টাকে বুঝতে পারবো, আর তখন আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনের সঙ্গে এর প্রত্যেকটা জায়গায় রূপক আকারে মিল আছে। যে তিনখানা রথ সাজানো হয়, একটা হলো ভগবান জগন্নাথের রথ, একটা হলো বলরামের রথ, আর একটা হলো সুভদ্রার রথ। এই যে তিনটে রথ, এই তিনটে রথের আবার তিনটে নাম আছে। যেমন ভগবান জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ, এবং তাদের বোন দেবী সুভদ্রা, তার যে রথ তার নাম হচ্ছে দর্পদলন বা দেবদলন। ভগবান জগন্নাথের যে রথ তার উচ্চতা 45 ফিট, 45 ফিট। বলরাম তার রথের উচ্চতা 44 ফিট এবং দেবী সুভদ্রার যে রথ তার উচ্চতা 43 ফিট। এই যে তিনটে বিষয় এখানে দেওয়া আছে, এখানে দেখানো হয়েছে যে একটা সুন্দর পরিবারতন্ত্র, তারা বেড়াতে যাচ্ছে রথে করে, এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। তারা মাসির বাড়ি যাচ্ছে, অর্থাৎ রাজপ্রাসাদ ছেড়ে মাসির বাড়ি যাচ্ছে। এটাই হলো ত্যাগ। জীবনের সমৃদ্ধি বৈভব এক মুহূর্তে ত্যাগ করে বেরিয়ে পড়তে হবে। এই যে আমাদের তিনটে অ্যাঙ্গেল, ভগবান জগন্নাথ একদিকে রয়েছে, বলরাম এবং অপোজিটে রয়েছে সুভদ্রা, মাঝে ভগবান জগন্নাথ। অর্থাৎ এখানে বলরাম হচ্ছে আমাদের ভেতরে 72,000 এনার্জি টিউবের মধ্যে সেই পিংলা বা সূর্য নারী বা পুরুষ নারী। অপোজিটে দেবী সুভদ্রা হলো আমাদের ইড়া নারী। এই ইড়া নারীকে বলা হয় চন্দ্র নারী। এটা হলো আমাদের নারী পাঠ। ইড়া নারী উৎপন্ন হচ্ছে আমাদের মূলাধার থেকে, এবং মূলাধার থেকে উৎপন্ন হওয়ার পর আমাদের থার্ড আইকে স্পর্শ করে আমাদের ডান ব্রেনের প্রি ফ্রন্টাল যে কর্টেক্স শেষ সীমানায় পৌঁছে যাচ্ছে, এনার্জি সাপ্লাই দিচ্ছে। আমাদের যে পিংলা, সে আমাদের স্বাধিষ্ঠান থেকে উৎপন্ন হয়ে আমাদের থার্ড আইকে স্পর্শ করে আমাদের লেফট ব্রেন পর্যন্ত চলে যাচ্ছে, লেফট ব্রেনের প্রি ফ্রন্টাল কর্টেক্স পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যখন ইড়া এবং পিংলা এই দুই নারীর মধ্য দিয়ে এনার্জি সুন্দরভাবে সঞ্চালিত হবে, আর তখনই সুষুম্না জাগবে, অর্থাৎ ভগবান জগন্নাথ জাগবে। এখানে ভগবান জগন্নাথ আছেন কোথায়? তিনি আছেন রথের মধ্যে। আমাদের দেহটা হলো রথ, এই রথের মধ্যে আছে আমাদের এক্সিস্টেন্স বা আত্মা। এই আত্মা ক্ষুদ্র আকারে আছে। যে মুহূর্তে আত্মা চেতনার স্পর্শ পায়, সে নিজের মধ্যে বৃহৎ সত্তার অনুভূতি উপলব্ধি করতে পারে, আর এটাকেই বলা হয় পরমাত্মার সঙ্গে মিলন। তো ইড়া এবং পিংলা যখন সুন্দরভাবে এনার্জি ফ্লো করবে, আর তখনই আমাদের সুষুম্না অ্যাক্টিভ হবে। একজন ব্যক্তির সুষুম্না দিয়ে যতক্ষণ না পর্যন্ত এনার্জি প্রবেশ করছে এবং ঊর্ধ্বমুখী হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষের জীবন জাগে না, চেতনমুখী জীবন জাগেই না। মানুষ আটকে থাকে অনেক বিলো স্তরের মিনিংলেস স্পিরিচুয়ালিটিতে, যেগুলো স্পিরিচুয়ালিটি নয়, কিন্তু তারা স্পিরিচুয়ালিটি বলে বা তকমা দিয়ে তারা চলে, এবং সমাজের মধ্যে, হিউম্যানিটির মধ্যে তারা আধ্যাত্মিক দূষণ ঘটাচ্ছে। আমাদের দেহ হলো রথ, আর এই রথের মধ্যে বসে আছে আমাদের এক্সিস্টেন্স বা আমাদের আত্মা, অর্থাৎ জগন্নাথ, ভগবান জগন্নাথ।
যে মুহূর্তে আমাদের প্রাণ শক্তি, আমাদের পটেনশিয়াল এনার্জি আমাদের সুষুম্না দিয়ে বইতে শুরু করবে, আর তখন আমাদের জীবন জাগ্রত হতে শুরু করবে, চেতনার বিকাশ হতে শুরু করবে, আমাদের থার্ড আই অ্যাক্টিভ হতে শুরু করবে, সহস্রার পূর্ণ বিকাশ হবে। আর সহস্রার বিকাশের মধ্য দিয়ে একজন মানুষ আত্মজ্ঞানী হয়ে উঠতে পারে। রথের যে দড়ি, এই রথের দড়ি কিসের প্রতীক? এটা হলো ভক্তির দড়ি। ভক্তির দড়ি। এই ভক্তির দড়ি যদি মানুষ একবার ধরতে পারে, এই দড়ি ধরে ঈশ্বরকে নিজের হৃদয়ের দিকে সে টানতে পারবে। এই দড়ি হলো একতার প্রতীক। সমস্ত হিউম্যানিটিকে একতার, ঐক্যতার আহ্বান জানাতে হবে। এখানে যে ইন্দ্রিয়দেরকে বলা হচ্ছে ঘোড়া। আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই 5-এ 5-এ 10, এই ইন্দ্রিয় হলো আমাদের ঘোড়া, আমাদের 10 দিকে ধাবিত করছে। তাই লাগামটা ধরে রাখতে হবে। লাগাম হলো আমাদের মন, আর সারথি হলো আমাদের বুদ্ধি। তাই কৃষ্ণ হলো সারথি, অর্থাৎ বুদ্ধি হলো সারথি। বুদ্ধি মানে আমাদের চেতনা, আমাদের কনসাসনেস, যে আমাদের জীবনকে চেতন অভিমুখে চলতে উদ্বুদ্ধ করে। রথের চাকা কিসের প্রতীক? আমাদের জীবন চলমান, আমাদের চেতনা চলমান, এই চলমানতার প্রতীক। চাকা কিসের প্রতীক? এই সংসার চক্রের প্রতীক, জন্ম মৃত্যুর চক্রের প্রতীক। রথের চাকা 16টা, অর্থাৎ রথ তৈরি করতে 16টা চাকার সংযোগ ঘটানো হয়। তো কেন ঘটানো হয়? 16টা চাকা অ্যাকচুয়ালি আমাদের ওই 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই 5-এ 5-এ 10টা ইন্দ্রিয়, আর 6টা রিপু। এই হলো 16টা চাকা, যা আমাদেরকে চেতনার কাছে পৌঁছে দিতে পারে। কিন্তু যদি তাদেরকে সঠিকভাবে চালনা না করা হয়, যদি মনকে সঠিকভাবে দিশার দিকে না এগোতে দেওয়া হয়, তাহলে এই চাকা বেপথে চালনা করতে পারে। এই চাকা তখন বেপথে চালিত হতে পারে। এই চাকা হলো সময়ের চাকা। এ হলো সময়ের চাকা, কাল চক্র। এই কাল চক্র অনন্তকাল ধরে চলছে। এই কাল চক্র থেকে মানুষ তখনই মুক্ত হতে পারবে যখন তার মধ্যে ভগবান জগন্নাথ জেগে যাবে, যখন ভগবান জগন্নাথ আবির্ভূত হবে। কিন্তু বললেই তো আর ভগবান জগন্নাথ আবির্ভূত হতে পারেন না। তিনি আবির্ভূত হতে পারবেন তখনই যখন ওই তোমার সাধনা সঠিক হবে। এই ইগল যোগ এবং মেডিটেশন তোমাকে ভগবান জগন্নাথের কাছে পৌঁছে দিতে পারে। আর এই জন্যই বলি আমি, ইগল যোগ এবং মেডিটেশন বর্তমান প্রজন্মের কাছে এটা অমৃত, অমৃত স্বরূপ। এই অমৃতের পরশে তাদের চেতনা জেগে যাবে। তারা নিজের মধ্যে ভগবান জগন্নাথ স্বরূপ, নিজের স্বরূপকে উপলব্ধি করতে পারবে। রথে নাকি 206টা কাঠ লাগানো হয়। 206টা কাঠ রথে লাগানো হয়, অর্থাৎ 206টা কাঠের টুকরো দিয়ে রথ তৈরি করা হয়। এটা প্রতীক। হিউম্যান অ্যানাটমি বলছে একজন মানুষের শরীরে 206টা হাড় আছে। এটা সিম্বলিক। যেহেতু রথ অর্থাৎ আমাদের দেহ সিম্বলিক, এই সিম্বলকে রাখার জন্য এই উপমা। এটা হলো সিম্বল। রথের যে কাঠ, এই রথের কাঠ কি করা হয়? প্রত্যেক বছর নিয়ম হলো নতুন করে রথ বানানো, এবং রথযাত্রা শেষ হয়ে যাবার পর ওই কাঠ খুলে ফেলতে হবে এবং জ্বালানি আকারে পুড়িয়ে ফেলতে হবে। তাই ওই কাঠ দিয়ে কি করা হয়? প্রসাদ বানানো হয়, এবং সেই প্রসাদ ভোগ আকারে সকল ভক্তদের মাঝে দেওয়া হয়, যাতে তারা জগন্নাথের ওই কসমিক এনার্জি তাদের মধ্যে সঞ্চালিত হয়, তারাও যেন পরমানন্দের স্বাদ পায়। এছাড়াও এর একটা প্রতীক আছে। আমাদের দেহ নশ্বর, ধ্বংস হয়ে যায়,
এটা নশ্বর দেহ। তাহলে রথকে তো রাখা যাবে না, রথকে ভেঙে ফেলতে হবে। প্রতীক, রথ প্রতীক, তাই রথযাত্রার পরে রথ ভেঙে ফেলা হয়। এটা বোঝানো হয় যে রথ নশ্বর, আমাদের দেহ নশ্বর, তাই আর কোনো নিশানা রাখা হয় না। ওই কাঠ পুড়িয়ে ছাই করে ফেলা হয়, ঠিক যেমন আমাদের দেহ পুড়িয়ে ছাই করে ফেলা হয়। এগুলো হচ্ছে রথযাত্রার ট্র্যাডিশন। আমাদের ভারতবর্ষে ভারতীয় স্পিরিচুয়ালিটিকে এত সুন্দর সিম্বলিক সিগনিফিক্যান্সের মধ্য দিয়ে রাখা আছে। দেখবেন মন্দিরের মাথায় একটা পতাকা থাকে। এই পতাকা কিসের প্রতীক? আধ্যাত্মিক বিজয়ের প্রতীক। আধ্যাত্মিক বিজয়ের প্রতীক, অর্থাৎ অজ্ঞতা থেকে জ্ঞানের আলোয় পৌঁছানোর প্রতীক। এটাই তো বিজয়। এবং এই পতাকার আরো একটা অর্থ আছে, যে দিব্য শক্তি সারাক্ষণ উপস্থিত। পতাকার মতো সারাক্ষণ সে রয়েছে আমাদের সঙ্গে, শুধু আমরা উপলব্ধি করতে পারি না। তার কারণ আমাদের উপলব্ধি করার ইচ্ছাই তৈরি হয়নি। রথের দড়ি, রথের দড়ি কিসের প্রতীক? রথে তিনখানা দড়ি টানা হয়, অর্থাৎ রথের গায়ে বাঁধা থাকে তিনটে দড়ি। এই তিনটে দড়ি ভক্তরা টানছে। এই তিনটে দড়ি আমাদের ইড়া, পিংলা এবং সুষুম্নার প্রতীক। এবং এই দড়ি টানার মধ্য দিয়ে কি বোঝানো হয়? আমাদের কাম, ক্রোধ, অহং এগুলোকে ত্যাগ করে কেবল শুদ্ধ ভক্তির দড়ি দিয়েই ঈশ্বরকে নিজের হৃদয়ে টেনে আনা সম্ভব। ভক্তির দড়ি দিয়ে ঈশ্বরকে টেনে আনা সম্ভব। ভক্তির দড়ি দিয়ে ঈশ্বরকে নিজের হৃদয় মাঝে টেনে আনতে হবে। এটাই হলো রথের দড়ি ধরে টানা। এগুলো ভক্তির দড়ি। যখন তুমি এই ভক্তির দড়ি ধরে তোমার হৃদয় অভিমুখে টানবে, আর তখন তুমি ঈশ্বরকেও তোমার হৃদয় অভিমুখে টানতে পারবে। ঈশ্বরকে যদি তুমি তোমার হৃদয়ের অভিমুখে না টানতে পারো, তাহলে এই জীবন তোমার বৃথা। এই জীবন তোমার অচৈতন্যময় হয়ে যাবে। এই জীবন আর চেতনময় হবে না। তাই টানো, ওই রথের দড়ি ধরে টানো, ওই ভক্তির দড়িটা ধরে টানো। তোমার হৃদয়ের অভিমুখে জীবন জাগবে, প্রাণ জাগবে, চেতনা জাগবে। একজন মানুষ ওই সাধারণ কয়লা থেকে ডায়মন্ড হতে পারবে।